আজকে 2024 সালের কোরবানির ঈদ। গরু কাটার আগ পর্যন্ত আমি কি কি করলাম, সারাদিনটা আমার কিভাবে গেল, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করেছি সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি এরকম মিষ্টি একটা ওয়েদার। নরমালি এইরকম ওয়েদার আমার অনেক বেশি পছন্দের, না থাকে বৃষ্টি না থাকে রোদ, একদম মিষ্টি একটা ওয়েদার। সকাল সকাল এইরকম মিষ্টি ওয়েদার দেখে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। আর আমি ওয়েদারটা ফিল করার জন্য জানালার পাশে বসেছিলাম। আগে যেমন ঈদ আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো, কি পরবো কই যাব, আগের মতোই আনন্দটা আর নেই। যতই বড় হচ্ছি ততই মনে হচ্ছে দিন দিন এগুলো সরে যাচ্ছে। এরপর মাংস কাটাকাটি শেষে এগুলো ঘরে অল্প অল্প করে আনছিল। মাংস কাটাকাটি দেখে ঈদের দিন আর গোসল করতে একদম ইচ্ছা করেনি। আমি বসে বসে দেখতেছিলাম কে কি করে। তো এরপর মাংস আনার পরেই আপু নিজের হাতে সব মশলা মাখিয়ে এভাবে মাংস বসিয়ে দেয়। আর সকাল থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি, একদম না খাওয়া অবস্থায় বসেছিলাম। মাংস রান্না হয়ে গেলেই সবাই খাওয়া স্টার্ট করবো। আর এই ভিডিওটা একদমই মজার ছলে করা হয়েছিল, আমি জানতামই না যে এটা এত বেশি ভাইরাল হবে। আর ভিডিওটা করার সময় আমরা অনেক হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে। আর এই গরুর ভুঁড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে, বাট এটা যখন আনে বা কাটাকাটি করে তখন আমার দেখলেই কেমন যেন গাটা ঝিনঝিন করে ওঠে। ফেসবুকে সকালে ঈদের দিন একটা পোস্ট করেছিলাম, ওখানে অনেকেই কমেন্ট করেছিল আমি নাকি ভুঁড়ি পরিষ্কার করবো। সো তোমাদের জন্য এই ভিডিওটা আমি করে রেখেছি। মাংস রান্না বান্না শেষে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে। সকালে বলেছি আগে যে কেউ কিচ্ছু খাইনি, আজকে আমরা সকালে কেউ ব্রেকফাস্ট করিনি, একদম ডিরেক্ট লাঞ্চ স্টার্ট করে দিয়েছি। আমার পছন্দের লাচ্ছি সেমাই খেয়েছি। এইটা আমার আম্মু নিজের হাতে বানায় আর আমার অনেক বেশি পছন্দের আম্মুর হাতের এই লাচ্ছি সেমাইটা। খাওয়া দাওয়া শেষে যখন আমি অনেকটা রেডি হয়ে যাই তখন আমার মনে পড়ে আমি তো ব্লগ করতেছিলাম, ওটা আমি স্টার্ট করে দিই এখানেই। আমি আগেই বলেছিলাম আমি খুবই সিম্পল সাজি ঈদে, ঠিক ওই রকমই জাস্ট হালকা করে আইলাইনার দিয়েছি, একটু মাস্কারা দিয়েছি, একটা লেন্স পরেছি আর খুবই হালকা করে ব্লাশন দিয়েছিলাম। এইটাই হচ্ছে আমার সিম্পল ঈদ মেকআপ লুক। এরপর আমি জুয়েলারি চুজ করতেছিলাম, মানে ইয়ারিংস চুজ করতেছিলাম যে কোনটা আমার ড্রেসের সাথে মানায়। এই ড্রেসের সাথে একটা ইয়ারিংসও যাচ্ছিল না। দেন আমি খোঁজাখুঁজি শুরু করলাম যে কোনটা পরবো এই ড্রেসের সাথে। এন্ড ফাইনালি একটা ঝুমকা পেয়ে যে এরকম ছোট্ট একটা ঝুমকা, আর এইটা পরা শেষে দেখলাম যে এটার সাথে ভালোই বেশ মানায় ঝুমকাটা। আর এইভাবেই আমি একটার পর একটা আউটফিট ম্যাচিং করে করে পরি। ঈদে নর্মালি কোথাও যাওয়া হয় না, হয়তো ঈদের 2-3 দিন পর বের হওয়া হয়। এবারও সেই আগের মতো কোথাও বের হব না, জাস্ট নিজের ভালো লাগার জন্য একটু রেডি সেডি হলাম। আর আমি রেডি হয়েছিলাম সন্ধ্যা ঠিক একটু আগে। বাসার মধ্যে গরু কাটা কোরবানির মাংস রেডি করা অনেক বেশি প্যারা সবার, এর মধ্যে রেডি হওয়া একদমই পসিবল না। তো সবার কাজ শেষে আমি একটু রেডি হলাম, এখন জাস্ট কিছু ছবি তুলবো, নিজেকে একটু হ্যাপি ফিল করার জন্য একটু সাজগোজ করা, রেডি হওয়া। এই ড্রেসটা হচ্ছে একদমই লং ফ্লোট আছে একটা ড্রেস। আর আমার এই হাতের মেহেদি দেখে অনেকে ইনবক্স করেছো আমি কোথা থেকে নিয়েছি এই মেহেদিটা। একা মেহেদি কর্নার থেকে আপু নিজেই মেহেদি নিয়ে আসছিল। এটা তোমরা মেহেদির জন্য আপুর পেজে ডিরেক্ট ইনবক্স করতে পারো। একটু পরেই ছাদে যাব, ছাদে যাওয়ার আগেই আমি আবারও লাচ্ছি সেমাই খাচ্ছিলাম রাক্ষসের মতো। আসলে মিষ্টি জিনিস একবারে অনেক খাওয়া যায় না, মানে আমি তো একদমই পছন্দ করি না, বাট এই সেমাইটা আমার অনেক পছন্দের। আর এখন আমি যাচ্ছি ছাদে, কারণ আমার মেইন কাজই হচ্ছে এইটা যে ছাদে গিয়ে ছবি তুলবো, ভিডিও করব। ছাদে গিয়ে দেখি কি বেহাল দশা, এত পরিমাণে বাতাস, আমি কোনোভাবেই কোনো ছবি সুন্দর করে তুলতে পারছিলাম না। বাতাসের কারণে হয়তো চুল এলোমেলো হয়ে যাচ্ছে, নয়তো ড্রেস উলট পালট হয়ে যাচ্ছে। আর প্রপার কোনো ছবি না উঠলে একদমই ভালো লাগে না, ইচ্ছা করে যে আর কোনো ছবিই তুলবো না। একটু বাতাসটা কমলেই কয়েকটা ছবি ক্লিক করে ফেলি। আর আমি ফেসবুকে কালকেই সব ছবি পোস্ট করে দিয়েছিলাম, আজকে জাস্ট ব্লগটা আপলোড করছি। আর এইটা কোনো সাজানো ভিডিও বা কোনো অ্যাক্ট ছিল না, বাতাসে চুল এলোমেলো হওয়াতে আপু একটু ঠিকঠাক করে দিচ্ছিল। ছবি তোলা শেষেও ভাইয়া উপরে এসে পড়েছিল। এরপরে জাস্ট আমরা ফান করে একটু দেখি যে দুজন চলে যাচ্ছে আমাকে রেখে। আর এইটাই হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। একদমই সাদা মাটা একটি ঈদ কাটালাম, ড্রেসটা একটু গর্জিয়াস হওয়াতে তোমাদের একটু অন্যরকম লাগতে পারে।